তো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর মাধ্যমিকের যে এবিটি এর টেস্ট পেপার সেখান থেকে আমি তোমাদের যে পাটিগণিত যে মানে 5 নম্বর দাগের যে অঙ্কগুলো অর্থাৎ যে পাটিগণিতের দুটো অঙ্ক সেগুলো আমি শুরু করেছিলাম এবং সেখান থেকে আমি টোটাল 3টে পেজ করে দিয়েছিলাম। তো আজকে আমি তারপরের ভিডিওতে আমি তোমাদেরকে তারপরের যে পেজ অর্থাৎ 94 পেজের যে অঙ্কের যে 5 দাগের যে দুটো অঙ্ক পাটিগণিতের সেটা আমি তোমাদের করাচ্ছি, অর্থাৎ বড় প্রশ্নের যে পাটিগণিত। তো কি বলেছে দেখো, প্রথমে বলেছে দেখো, যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় প্রতি 6 মাস অন্তর অন্তর সুদ আসে, ঠিক আছে, জমা পড়ে। বলছে তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হার সুদে 8,000 টাকা 1.5 বছরে মানে 1.1 বছরে সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধির সুদ কত হবে এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে বলেছে কোনো একটা টাকা ধরো বলছে 8,000 টাকা, হ্যাঁ 8,000 টাকা ব্যাংকে রেখেছে বা যে কোনো একটা জায়গায় রেখেছে, তাহলে সেই টাকাটা প্রতি 6 মাস অন্তর অন্তর সুদ পায়, ঠিক আছে। তাহলে বলো যে 6 মাস অন্তর অন্তর সুদ হয়, তাহলে বছরের 1.1 বছর অর্থাৎ 1.5 বছরে টোটাল সমূল চক্রবৃদ্ধি টোটাল মানে সুদ আসল সহ কত টাকা হচ্ছে আর সুদ কত টাকা হচ্ছে এটা তোমাকে বের করতে বলেছে। খুব ভালো অঙ্ক। তাহলে এই ধরনের অঙ্কতে তোমরা কি করবে, এমনি সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি ছিল, P1 + R/100 ব্র্যাকেট ক্লোজ n, বছর দিয়ে মানে ক্লোজ করতাম। এখানে কি করব, সমূল চক্রবৃদ্ধিতে কি করব, কি বলেছে দেখো যে 6 মাস অন্তর দেয়, তাহলে সমূল চক্রবৃদ্ধি কিভাবে বের করে এখানে একটা ভালো করে শোনো। এখানে ফর্মুলাটা কি হয়ে থাকবে না, সমূল চক্রবৃদ্ধি ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি এমনি নর্মাল ফর্মুলা কেমন হয়ে থাকে, যদি এমনি হতো P1 প্লাস এমনি নর্মাল ফর্মুলা লিখছি আমি R/100, এটা ছিল, তাই তো, এটা ছিল নর্মাল ফর্মুলা যদি সমূল চক্রবৃদ্ধি, কিন্তু যদি 1 বছরের মানে প্রতি বছরে যদি সুদ পেত, কিন্তু এখানে কি বলেছে 6 মাস অন্তর অন্তর সুদ, তার মানে বছরে না দুবার সুদ পাচ্ছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু একটু নিয়মটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ বছরে যে কবার সুদ পাবে তত দিয়ে কিন্তু কোটায় কোথায় ভাগ করতে হবে, এখানে তত দিয়ে মানে আর বাই বছরে, এখানে 6 মাস অন্তর অন্তর সুদ পাচ্ছে মানে বছরকে কয় ভাগে ভাগ করা আছে, 2 ভাগে ভাগ করা, তাহলে এখানেও এই আর কে 2 দিয়ে ভাগ গুণ করতে হবে আর এই এন কেও 2 দিয়ে কিন্তু গুণ করতে হবে, ঠিক আছে। ভালো করে মন দিয়ে শোনো কি বললাম, যখনই বলে দেবে, যদি বলে দেয় 1 বছরের সুদ মানে প্রতি বছর বছরের সুদ কিছু না বলা থাকে, তার মানে প্রতি বছর বছরে সুদ হচ্ছে, সেক্ষেত্রে নর্মাল নিয়মটা যেটা কি ছিল P1 + R/100 × 100, ঠিক আছে, ইন্টু n। আর যদি তোমাদের বলে দেয় যে প্রতি 6 মাস অন্তর বা প্রতি 3 মাস অন্তর বা প্রতি 4 মাস অন্তর অন্তর সুদ হয়, মানে সুদ পায়, তাহলে তুমি কিভাবে করবে, তাহলে করবে আর ডিভাইডেড বাই, এই যে নিচে 100 থাকবে, আর কে কি দিয়ে ভাগ করবে বলো তো, এখানে আর কে ভাগ করবে হচ্ছে তোমার বছরকে যতটা মানে যতবার তুমি সুদ পাচ্ছ, এখানে বছরে কবার সুদ পাচ্ছ, 2 বার সুদ পাচ্ছ, তাই 2 দিয়ে ভাগ করছি আর সেই 2টাকেও আবার কিন্তু এই n দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। ব্যাস, তাহলে কি কি দেয়া আছে, P মানে হচ্ছে আসল, তাহলে 8,000 টাকা আমি এখানে বসিয়ে দিলাম, 1 প্লাস নিচে 100টা বসালাম, ঠিক আছে। আর কত দেখো, এখানে আর দেয়া আছে 10 হলো, আর দেয়া আছে 10 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 গুণ n মানে কত 1.1/2, কিন্তু n মানে কত 1.1/2, ঠিক আছে। তাহলে 8,000, ঠিক আছে, 1 প্লাস এটা কাটাকুটি করলে কত হয় 5, তাই মানে কত দাঁড়াচ্ছে 5/100, ঠিক আছে। এবার এইটা কত হচ্ছে দেখো 2 গুণ, ভালো করে দেখো 2 1 কে 2 3, 3 এর 2, তাহলে 2 2 যদি কেটে যাও তাহলে দাঁড়াচ্ছে কত 3, তাহলে মানে এটা কভারেজ কি করব 3 বার আছে, তাহলে 8,000 এটা মানে কত হচ্ছে আমরা জানি, যোগ করলে উপরে হয় 105, যত থাকে তত যোগ করলে তত হয়, নিচে 100 ইন্টু 3, 3 কিউব, ঠিক আছে, 3 এর কিউব মানে 3 বছর। তাহলে এবার খুলে দিই ব্র্যাকেটটা, 8,000 ইন্টু 105 গুণ 105 ভাগ 100 গুণ 105, ওহো সরি, এখানে সমূল চক্রবৃদ্ধি কি কি চেয়েছে, হ্যাঁ ঠিকই তো আছে, সমূল চক্রবৃদ্ধি চেয়েছে, চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধি বের করি আগে, ডিভাইডেড বাই 100 ইন্টু 105 ডিভাইডেড বাই 100, কাটাকুটি করি, পিছন দিক দিয়ে করি, 0 0 কাটা, 0 0 কাটা, এই 0 কাটা, ঠিক আছে। 4 দিয়ে, হ্যাঁ আরেকটা বার কাটি, 4 দিয়ে কাটলে হচ্ছে তোমার 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে 5 দুগুণে
10, ঠিক আছে 5 দিয়ে কাটি, এটা 5 দুগুণে 10, 5 একে 5, 4 দিয়ে, হ্যাঁ 4 দিয়ে কাটি, 4 দিয়ে 4 25 100, ঠিক আছে 4 25 100। এবার 5 দিয়ে কাটি, 5 5 25, 5 দুগুণে 10, 5 একে 5, ফের 5 দিয়ে কাটি, তাহলে কত হচ্ছে 21ই হচ্ছে, ঠিক আছে। তাহলে গুণ করে কত হচ্ছে, আমি গুণটাকে করছি এখানটায়, 21 গুণ 21, তাহলে 1 একে 1, 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, 1 4 4, 21 21, আরও একটা 21 আছে, 1 একে 1, 4 একে 4, 4 একে 4, 2 একে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 1 4 আর 2 6, 8 আর 4 12, 4 আর 2 6, 8 আর 4 12, 2 হাতে রইল 1, 8 আর 1 9, 9261। এটা কিন্তু একটা অ্যান্সার বেরালো, কি বেরালো দেখো 9261 টাকা কি বেরিয়ে গেল, সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ আসল বেরিয়ে গেল। সুদ আর আসল, সুদ আসল কত টাকা, মানে 8000 টাকার সুদ আসলে কত টাকা হয়েছে 1.5 বছরে, 9261 টাকা। এবার কি বের করতে বলি তোমাকে, সুদ। তাহলে সুদ কি করব, এটা যদি সুদ আসল হয় এখান থেকে কি করব, আসলটা বাদ দিয়ে দেবো। তাহলে লিখি চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ চেয়েছিল তো দেখে নি ওই, হ্যাঁ চক্রবৃদ্ধি সুদ, তাহলে লিখে দিই চক্রবৃদ্ধি সুদ, বৃদ্ধি সুদ। তাহলে সুদ আসল থেকে আসলটাকে বের করে নিই, মানে 8000 টাকাটা বের করে নিই, যদি বের করে নিই তাহলে দাঁড়াচ্ছে দেখো 9000 থেকে 8000, 1261, 1261 টাকা, একদম সহজ অঙ্ক। কত বেরালো, 1261 টাকা। কি বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের কতটা 2-এরটা করাবো। কি বলেছে দেখো, 2 বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। তাহলে 2 বন্ধু, একজন 40,000 টাকা, একজন 50,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে, পার্টনারশিপ অংশীদারি ব্যবসা। তাদের মধ্যে একটি চুক্তি হয়েছে যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে, মানে লাভের 50%, মানে লাভের অর্ধেক, যা প্রথমে কি করবে, লাভ যা হবে সেটাকে অর্ধেক করবে, অর্ধেক করে দুজনে মিলে সমান ভাগে ভাগ করে নেবে, এবং লাভের অবশিষ্ট মূলধন অনুপাতে বাকি যেটা যত টাকা পড়ে দেওয়া, বাকি অর্ধেক পড়ে আসছে, মানে অর্ধেক বলেছে যে লাভের অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবে, 50% অর্ধেক, লাভের অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবে, আর বাকি যতটুকু পড়ে, বাকি কতটুকু অর্ধেকই পড়ে আছে, সেই অর্ধেক কি করবে, মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশ কত, এবং বলে দিতে দেখো যে প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের মানে অপেক্ষা 800 টাকা কম হয়, অর্থাৎ দ্বিতীয় বন্ধু যা লাভ হয়েছে প্রথম বন্ধুর থেকে, মানে প্রথম বন্ধু তার থেকে 800 টাকা কম পেয়েছে, তার মানে কি দুজনের মধ্যে ডিফারেন্স কতটুকু, 800 টাকা, তাই তো। তাহলে সবার প্রথম আমাকে কি বের করতে হবে, 2 বন্ধুর লভ্যাংশের পরিমাণ বের করতে হবে, কিন্তু এখানে দেখো তোমার লভ্যাংশ দেয়া নেই, ঠিক আছে। তাহলে আমি লভ্যাংশটাকে ধরে নিই, যে ধরি লভ্যাংশ x টাকা, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে আমি ধরে নিই, ধরি লভ্যাংশ, ভালো করে বোঝো, অঙ্কটা কিন্তু টেস্ট পেপারের অনেক জায়গায় কিন্তু আছে। ধরি লভ্যাংশ x টাকা, ঠিক আছে। এই দেখো অঙ্কটা না কোন জায়গাটা ভালো করে পড়ে বলো তো, তোমাদের একটু বলে দিই। মেন এই অঙ্কগুলো, মানে এই অংশীদারি অঙ্ক যে অঙ্কগুলো হয়ে থাকে না, সেখানে কি পড়বে বলো তো, মেন যে জায়গাটা ছাত্র ভুল করে কোন জায়গাটা, এই জায়গাটার মধ্যে অঙ্কটা বুঝলেই হয়ে যাবে, যে এই যে বলেছে লাভটাকে নিয়ে কি করেছে, একটা লাভ হয়ে যায়, ধরো এই জায়গাটা একটা লাভ হয়ে যায়, ধরো তোমার ব্যবসাতে প্রতি বছর একটা লাভ হয়, মানে ব্যবসাটা তো লাভ হয়, সেই লাভটাকে কিভাবে তারা নিচ্ছে। প্রথমে দেখো এখানে বলেছে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিচ্ছে, তার মানে কি বলেছে, এই যে লাভটা হয়েছে এর 50% কি করেছে, প্রথম কাজ কি, সমান ভাগে ভাগ করে। তার প্রথম কাজ কি, আমার কাজ কি বলতো, প্রথমে আগে লাভটাকে অর্ধেক বের করা, যা আস্তে আস্তে পড়ো। প্রথমে বলেছে লাভের 50%, তারপরে কি বলেছে আমার জানার দরকার নেই, তাহলে লাভের 50% আগে বের করি। তাহলে লাভের 50%, বোঝো ভালো করে, লাভের 50% মানে কত, লাভের 50% মানে কত বলেছে, লাভের 50%, তাহলে এইটা হচ্ছিল লাভ, ঠিক আছে। লাভের, ভালো করে বোঝো, লাভের 50%, ঠিক আছে। লাভের 50% মানে কত হচ্ছে আগে বলো, আগে আমি দেখি লাভের 50% মানে কত।
এটা হচ্ছে লাভের 50%, তাহলে এক্স ইন্টু 50/100, 0 কাটা 5 দুগুণে 10, তার মানে এক্স বাই 2 টাকা। আমি এটা বোঝানোর জন্য করছি, এই লাইনটা একেবারে করতে পারো, কিন্তু আমি তোমাদের বোঝাচ্ছি জাস্ট। লাভের 50% মানে কত? এক্স বাই 2 টাকা। ভালো করে শোনো, লাভের 50% মানে কি? এক্স বাই 2 টাকা, তাই তো? এবার কি বলেছে দেখো, এই যে 50%টা বেরোলো, এটাকে কি করতে বলেছে শোনো, এটাকে প্রথমে সমান ভাগে ভাগ করে নিতে বলেছে, তাই তো? তাহলে এক্স বাই 2 টাকা লভ্যাংশ, এত টাকা লভ্যাংশ, লভ্যাংশ কি নাম, দুজনের নাম দিয়েছে এখানে, কই গেল, দুই বন্ধু, তাহলে এত টাকার লভ্যাংশ, এত টাকা লভ্যাংশ দুই বন্ধু, দুই বন্ধু, দুই বন্ধু সমান ভাগে, সমান ভাগে, ঠিক আছে, সমান ভাগে ভাগ করলে, সমান ভাগে ভাগ করেছে, কিন্তু পুরোটা না, কিন্তু পুরো টাকাটা ধরো এক্স টাকা, সাপোজ কথা পুরো টাকা মানে ধরো, আমি জাস্ট বোঝাচ্ছি, ধরো পুরো টাকা মানে 100 টাকা, ঠিক আছে? তাহলে অর্ধেক মানে কত হচ্ছে হিসাব মতন? 50 টাকা। এটা কিন্তু লিখবেন, এটা বোঝার জন্য দিচ্ছি আমি। তাহলে পুরো টাকা মানে 100 টাকা, লাভ মানে হচ্ছে কত টাকা? অর্ধেক কানা 50 টাকা। তার মানে এই 50 টাকাটা কি করছে, প্রথমে দুজনে সমান ভাগে ভাগ করে নিচ্ছে, তাই জন্য লিখছি যে এত টাকা লভ্যাংশের দুই বন্ধু সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে, প্রত্যেকে পাবে। তাহলে প্রত্যেকে কত করে পাচ্ছে আমি দেখি, প্রত্যেকে কত করে পাচ্ছে দেখো, এক্স বাই 2, একে কি বলেছি, সমান ভাগে ভাগ করা মানে কি, দুভাগে ভাগ হবে, তার মানে কি 1/2 দিয়ে এটাকে ভাগ করতে হবে, তার মানে কত দাঁড়ালো, এক্স বাই 4 টাকা। তাহলে দেখো প্রথমে ব্যবসা বছরে লাভ হয়েছে, সেই লাভ থেকে আগে অর্ধেক দুজনে মিলে ভাগ করে নিচ্ছে। এবার একজন কত টাকা করে নিলে বলো তো, প্রথমেই, এখনো কিন্তু পুরো ভাগ করেনি, অর্ধেক টাকা দুজনে মিলে এক্স বাই 4, প্রথম বন্ধু নিল এক্স বাই 4 টাকা, দ্বিতীয় বন্ধু নিল কত, এক্স বাই 4 টাকা, দুজনে মিলে নিয়ে নিল, দুজনে নিল এক্স 4 টাকা, এক্স বাই 4 টাকা নিয়ে নিল। এইবার বলেছে দেখো, লাভের বলেছে কি না, বাকি কোথায় গেল, এবং লাভের অবশিষ্ট অংশ, আচ্ছা লাভের বাকি এখন কত পড়ে আছে, 50% মানে এক্স বাই 2 নিলে এখন ওই টাকাটাই তো পড়ে আছে, অর্ধেক মানে কি, এক্স বাই 2 নিলে কত পড়ে আছে, এক্স বাই 2ই পড়ে আছে, ঠিক আছে? যদি সংখ্যা দিত তাহলে বিয়োগ করতো, এখানে বিয়োগ করার দরকার নেই, ঠিক আছে? বিয়োগ করলে ওটাই হবে, দরকার নেই। তাহলে কত পড়ে আছে, এই অর্ধেকটা পড়ে আছে। এই অর্ধেক কি বলেছে দেখো, মূলধনের অনুপাতে ভাগ করতে, মানে পুরো টাকা এখনো নেয়নি, অর্ধেক মাত্র নিয়েছে। অর্ধেক কত নিয়েছে, একজন এক্স বাই 4 টাকা, ও নিয়েছে এক্স বাই 4 টাকা, এখনো কিন্তু অর্ধেক টাকা পড়ে আছে ব্যবসায়, মানে লাভের অর্ধেক টাকা পড়ে আছে। এই টাকাটা কি অনুপাত, কিভাবে নিচ্ছে তারা, এই টাকাটা তারা মূলধনের অনুপাতে নিচ্ছে। তাহলে দুজনে লিখি, দুজনের মূলধনের অনুপাত, তাহলে দুই বন্ধুর, লিখি আমি, দুই বন্ধুর মূলধনের অনুপাত, দুই বন্ধুর মূলধনের অনুপাত, ঠিক আছে? দুই বন্ধুর মূলধনের অনুপাত এখানটায় করছি, কত ছিল, ঢেলেছিল কত, 40,000 50,000, 40,000 50, তো 40,000 50,000, তাহলে 40,000 = 50,000। হ্যাঁ আমি পাশে করছি, তোমরা নিচে করবে, 4:5 হচ্ছে, তাই তো? তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে, তাহলে এত টাকা, এই এবার কোন টাকাটা এই অনুপাতে ভাগ করবে, কোন টাকাটা, এই অর্ধেকটাই, বাকি অর্ধেক কতটাই পড়ে আছে, তার মানে এক্স বাই 2 টাকা লভ্যাংশ থেকে, ঠিক আছে, প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু পাবে কত টাকা পাবে, আমি নিচে করছি, প্রথম বন্ধু। তাহলে দেখো এক্স বাই 2 আমরা কিভাবে জানি, করে গুণ, কি করে, কে নেবে, প্রথম বন্ধু কত, অনুপাত 4, কত ভাগের মধ্যে 4 ভাগ, 4 আর 5 9 ভাগের মধ্যে 4 ভাগ, ক ভাগের মধ্যে 4 ভাগ, 9 ভাগের মধ্যে 4 ভাগ, তাহলে কাটাকুটি করো, 2 দুগুণে 4, তাহলে দাঁড়ালো কত, 2x বাই 9 টাকা, ঠিক আছে, 2x বাই 9 টাকা, এটা দাঁড়ালো কি, প্রথম বন্ধুর, ঠিক আছে? এবার দ্বিতীয় বন্ধুরটা বের করি, সুতরাং x বাই 2 টাকা লভ্যাংশের
লভ্যাংশের থেকে দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পাবে। ভালো করে ব্যাপারটাকে কিন্তু বোঝো, দ্বিতীয় বন্ধু পাবে। তাহলে প্রথমটাতে কি করলাম আমি, প্রথমটাতে বললাম এত টাকা তো প্রথমে সমান ভাগে ভাগ করে নিলাম, এই এত টাকাটা প্রথম বন্ধু নিল 2x/9 টাকা, দ্বিতীয় বন্ধু তাহলে কত নিচ্ছে x/2 ইন্টু দ্বিতীয় বন্ধুর ভাগ কত 5, ক ভাগের মধ্যে 9 ভাগের মধ্যে, এটা কাটাকুটি যাচ্ছে না, দাঁড়াচ্ছে কত 5x/9 টাকা। ব্যাপারটা ভালো করে বোঝো। তাহলে প্রথম ঠিক আছে, তাহলে প্রথমবার নিয়ে নিল কত টাকা, প্রথমে কিন্তু তারা নিয়ে নিয়েছিল, আর যখন প্রথমে কি করেছিল এই x টাকার মধ্যে 50% অর্থাৎ অর্ধেক তারা দুজনে মিলে x/4 টাকা x/4 টাকা করে দুজনে নিয়ে নিয়েছিল। তারপরে ফের যে অর্ধেক পড়ে আছে সেখান থেকে আবার নিল 2x, প্রথম বন্ধু নিল 2x/9 টাকা, দ্বিতীয় বন্ধু নিল 5x/9 টাকা। ঠিক আছে, তাহলে দেখো তাহলে মোট লভ্যাংশ কত হলো, প্রথম বন্ধুর মোট লভ্যাংশ কত হলো, এই দুটো যোগফল। তাহলে প্রথম বন্ধুর তাহলে তারা মোট কত টাকা করে নিল, দেখো ভালো করে দেখো। তাহলে দেখো প্রথম বন্ধুর মোট লভ্যাংশ কত হলো, দেখো প্রথম বন্ধু প্রথমে কত নিয়েছিল, দুজনেই তো x/4 টাকা করে নিয়েছিল, তার প্রথম বন্ধু তাই নিয়েছিল x/4, পরে আবার নিল, কিন্তু পরে আবার কত টাকা নিল, এই যে 2x/9 টাকা, 2x/9 টাকা, তাহলে কত হলো 4 নং 36, 9x প্লাস 9 কে 9, 9 দুগুণে 18, 4 4 দুগুণে 8, 8x, তাহলে কত হচ্ছে 8 8 16 17x, 17x/36 টাকা। তাহলে প্রথম বন্ধু নিল 17x/36 টাকা। দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ কত, দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ প্রথমে কত নিয়েছিল, x/4 টাকা নিয়েছিল। ঠিক আছে, তারপরে ফের কত নিয়েছিল দেখো, এই যে 5x/9 টাকা নিয়েছিল, 5x/9, লসাগু হলো 36, তাহলে 4 নং 36, 9x প্লাস 9 কেনা 4 4 5, 4 নং 36 4 5 20, 9 কে 9, 9 দুগুণে 18, 4 4 5 4 দিয়ে গেছিল, 4 নং 36 4 5 20, 20x, তাহলে দাঁড়াচ্ছে কত 29x/36, এত টাকা। ঠিক আছে, তাহলে মোট কত টাকা দাঁড়ালো দেখো, আচ্ছা এখানে আমি একটু ভুল করেছি, এখানে 9 দুগুণে 18 হতো, এখানে 9 দুগুণে 18 হবে, তো তাহলে 18 হলে এটা 18 হবে, হ্যাঁ, তাহলে 18 দুগুণে 36, তাহলে 5 দুগুণে 10, তাহলে এটা হচ্ছে 19। ঠিক আছে, 19x, এটাই ভুল হয়েছিল। ঠিক আছে, এটা হলো 19x/36 টাকা। এবার কি বলেছে দেখো, এবার বলেছে দেখো প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম। ভালো করে বোঝো, প্রথম বন্ধু যে টাকাটা পেয়েছে সেটা দ্বিতীয় বন্ধুর থেকে 800 টাকা কম। মানে কি, দুজনের পার্থক্য, মানে প্রথম বন্ধু কম পেয়েছে কতটা, 800 টাকা, তার মানে কি দ্বিতীয় বন্ধুর থেকে যদি প্রথম বন্ধুরটা আমি বাদ দিই ইজিক্যাল টু 800 টাকা, একই কথা। মানে বলছে কত টাকা বেশি, মানে দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধু কত টাকা কম পেয়েছে, 800 টাকা কম পেয়েছে, কার থেকে, দ্বিতীয় বন্ধুর থেকে। তার মানে কি দ্বিতীয় বন্ধু থেকে প্রথম বন্ধুর ডিফারেন্স হচ্ছে কত, 800 টাকা, অর্থাৎ দ্বিতীয় বন্ধু থেকে প্রথম বন্ধুর ডিফারেন্স কত, 800 টাকা। সেটাই আমি করব শর্তানুসারে। তাহলে লিখি শর্তানুসারে যে দ্বিতীয় বন্ধু, ভালো করে বোঝো, দ্বিতীয় বন্ধু
আর থেকে প্রথম বন্ধুর ডিফারেন্স হচ্ছে 800 টাকা। মানে কি, প্রথম বন্ধু যদি 800 টাকা কম পায়, ধরো সাপোজ কথা বলি, প্রথম বন্ধু সাপোজ পেয়েছে ধরো 2 টাকা কম, তাহলে 2 টাকা কম পায় মানে দ্বিতীয় বন্ধু পেয়েছে 10 টাকা আর প্রথম বন্ধু পেয়েছিল 8 টাকা। বলে যে দুজনের ডিফারেন্স হচ্ছে 8 টাকা। কিভাবে বেরাবে? দুজনকে বিয়োগ করে বেরাবে না? তাই এখানেও তাই আমি করলাম, দুজনকে বিয়োগ করতে হবে। কত টাকা? 17x বাই 36 ইজিক্যাল টু 800। ঠিক আছে, এবার ক্যালকুলেট করো। তাহলে দুজনের লসাগু কত হচ্ছে? 36। যা আছে তাই বসবে, 19x মাইনাস 17x ইজিক্যাল টু 800। ঠিক আছে, তাহলে দুটো হচ্ছে 2x, ডাইরেক্ট গুণ 2x বাই 36 ইজিক্যাল টু 800, তাই তো? ইজিক্যাল টু ক্রস গুণ করো, 2x গুণ করার দরকার নেই, রেখে দাও, 800 ইন্টু 36, তাহলে x ইকুয়াল টু 2টা ওদিক চলে যাবে, মানে নিচে চলে যাবে, 36 ডিভাইডেড বাই 2, কাটাকুটি করো, 18 দুগুণে 36। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে? এই অ্যান্সার বলছি x সমান কত বেরাচ্ছে, এখন অ্যান্সার বেরায়নি। অ্যান্সার কি চেয়েছে? ও লভ্যাংশই তো চেয়েছে। কি চেয়েছিল অ্যান্সার? বলছে প্রথম বন্ধুর লভ্যাংশ চেয়েছে। আচ্ছা, এখন অ্যান্সার বেরায়নি, তাহলে এটা বেরাবে তোমার ধরো 0, 8 8 64 4, 8 8 64, 8 8 64, 8 1 8, 9 10 11 12 13 14, 14,400। তাহলে দেখো এখানে মোট লভ্যাংশের পরিমাণ কিন্তু বেরিয়ে গেল। এই যে মোট লভ্যাংশের পরিমাণ কিন্তু বেরিয়ে গেল কত টাকা না? 14,400 টাকা। এবার তোমাকে কি বলেছে অঙ্কের মধ্যে? কিন্তু লভ্যাংশ বের করতে, মানে তোমার মোট লভ্যাংশ চাইনি, অঙ্কের মধ্যে চেয়েছে প্রথম বন্ধুর লভ্যাংশ কত। ভালো করে দেখো, প্রথম বন্ধুটাকে খেয়াল করো, এখানটা করে দিচ্ছে। প্রথম বন্ধু দেখো, প্রথম বন্ধু মোট লভ্যাংশ কত ছিল? 17x বাই 36। এখানে লক্ষ্য করে দেখো প্রথম বন্ধুর লভ্যাংশ কত ছিল, দেখো 17x বাই 36। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ, প্রথম বন্ধুর লভ্যাংশ কত? 17x বাই 36, মানে 17 ইন্টু এক্স এর মান কত? 14,400 ডিভাইডেড বাই 36, কাটাকুটি করি এবার। 6 দিয়ে 6 6 36, 6 দিয়ে 6 দুগুণে 12, 4 6 24, দুটো 0, 6 দিয়ে 4 6 24, 0 0, 400 হলো। তাহলে দাঁড়াচ্ছে কত? 0 0, 4 7 28 8, হাতে রইল 2, 4 1 4, 5 6, এত। তাহলে এত টাকা। তাহলে কত বেরালো দেখো প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত দাঁড়ালো? 6,800 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 132 পেজের যে মানে পাটিগণিতের যে অঙ্ক, অর্থাৎ 5 দাগের যে অঙ্কগুলো দুটো, সেটা করাচ্ছি। কি বলেছে দেখো প্রথমের অঙ্কটা, একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 6,000 টাকা হলে 3 বছর পর ওই মেশিনের মূল্য কত হবে তোমাকে বের করতে বলেছে। একদম সহজ 6.2 এই অঙ্কগুলো রয়েছে, তোমরা জানো। যেমন সমূল চক্রবৃদ্ধির যে ফর্মুলা, ঠিক সেরকমই ফর্মুলা হবে, শুধুমাত্র যদি হ্রাস পায় মানে জনসংখ্যা বা যাই হোক হ্রাস পেলে তখন হয় মাইনাস, আর বৃদ্ধি পেলে হয় প্লাস। ঠিক আছে, তাহলে কি বলেছে এখানে? কি বলে দেখো 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়, মেশিনটির বর্তমান মূল্য দিয়ে দিয়েছে এবং 3 বছর পর, অর্থাৎ ভবিষ্যতেরটা বের করতে হবে। আমরা কি বলেছিলাম সবসময় এই ধরনের অঙ্কতে, যে ভবিষ্যতের গুলো বের করতে পারবো কিন্তু অতীতের বের করতে পারবো। বর্তমান দেয়া আছে, ভবিষ্যতের বের করতে পারবো কিন্তু অতীতের বের করতে পারবো। অতীতে বের করতে গেলে আমাকে অতীত থেকে বর্তমানে আসতে হবে এই অঙ্কগুলোতে, তাই তো? তাহলে আমি ধরে নিই যে কি চেয়েছে আমাকে? 3 বছর পর মেশিনের মূল্য কত হবে। তাহলে ডাইরেক্ট লিখি যে 3 বছর পর মেশিনের মূল্য হবে। ঠিক আছে, ফর্মুলাটা কি? পি, আমি আগে ফর্মুলাটা লিখছি। 1 হ্রাস পেয়েছে মানে বিয়োগ আর বাই 100 n, তাই তো? তাহলে এখানে সব কিছুই দেওয়া আছে। পি মানে কত দেওয়া আছে? 6,000। পি মানে দেওয়া আছে 6,000 ইন্টু 1 মাইনাস আর কত দেওয়া আছে? 10%।
10/100, এন দেওয়া আছে কত 3 বছর, ব্যাস হয়ে গেল 6000 ইন্টু এটা মানে কত জানি আমরা, বিয়োগফল মানে কি 90 হবে, ঠিক আছে 90/100 ইন্টু 3 কিউব 3 বছর, তাহলে 1000, এটাকে 90 3 বার লিখবো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কাটি 0 0 0 0, এই 0 কেটে গেল, আবার এখানে 0 এখানে 0 কেটে গেল, এখানে 0 এখানে 0 কেটে গেল, ঠিক আছে। তাহলে 6000 ছিল তো, 6000 টাকাই ছিল। হ্যাঁ, তাহলে 9 নং 81, 9 নং 81, ঠিক আছে 9 নং 81, 81 সঙ্গে আবার 9 গুণ করো, 9 কে 9, 8 নং 72, 729, 729 সঙ্গে 6 গুণ করো, তাহলে 0 বসিয়ে দেবো। 6 নং 54 4, 6 নং 54 4, হাতে রইল 5, 6 দুগুণে 12, 13 14 15 16 17 17 7, 17 7, হাতে রইল 0 বেশি কেটে এলাম নাকি, তো 1 2 3 4 5, 1 2 3, ও এখানে একটা 0 রয়ে গেছে, আমি একটা 0 কাটিনি তো, তাই বলি। তাহলে 9 দুগুণে 9, 6 নং 54 4, 6 দুগুণে 12 13 14 15 16 17 7, হাতে রইল 1, 6 7 42 42 43, আমি 0টা খেয়াল করিনি, তাহলে দাঁড়াচ্ছে কত, একদম সহজ অঙ্ক। এরকম এই অঙ্কগুলো দিলে তো মানে তোমাদের বিশাল ভাগ্য মনে করো, এত কি যেন এত টাকা। তাহলে 3 বছর পর মেশিনটার মূল্য কত হবে, 4374 টাকা। দিনের পর দিন কমছে মেশিনের মূল্য, 6000 ছিল, এখন এই মুহূর্তে 3 বছর পর গিয়ে দাঁড়াবে 4374 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো 2 নম্বরের অঙ্ক। দাদা দেখো কি বলেছে, 3 জন ব্যক্তি 19,500 টাকা, 27,300 টাকা, 15,600 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছেন। ভালো কথা। 1 বছর পর দেখা গেল 21,600 টাকা লাভ হয়। 3 জন বন্ধু ব্যবসা শুরু করেছে কিছু মূলধন দিয়ে, এবং তাদের ব্যবসায় কত টাকা লাভ হয়েছে, 21,600 টাকা। ওই লাভের যা লাভ হয়েছে, ওই লাভের 2/3 অংশ তারা সবার প্রথমে সমান ভাগে ভাগ করে নিয়েছে, এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবেন, ঠিক আছে, এটা বলেছে। তাহলে সবার প্রথমে তোমাকে আমি বলেছিলাম যে লাভটাকে নিয়ে আগে কি করছে সেটা আগে দেখো। প্রথমে বলে দেখো লাভের 2/3 অংশ সমান ভাগে ভাগ করেছে, তাহলে আমি আগে সবার প্রথমে লাভের 2/3 অংশ সমান সমান আগে বের করব। তাহলে লিখি লাভের, সবার প্রথমে লাভটাকে নিয়ে যেটা করেছে সেটা কা ভাববে, লাভের, ঠিক আছে, লাভের 2/3 অংশ, ভালো করে দেখো লাভের 2/3 অংশ, লাভের 2/3 অংশ, টাকাটা লিখতে হবে, সরি, লাভ মানে কত টাকা, কত টাকা কত টাকা কত টাকা, 21,600 টাকা লিখতে হবে, যে 21,600 টাকা, 21,600 টাকা লাভের 2/3 অংশ সমান সমান কত টাকা হচ্ছে, দেখো বসাও, 21,600 ইন্টু 2/3 অংশ, কাটাকুটি করো, 3 7 21, 3 7 21, 3 দুগুণে 6, 0 0, তোমার 2 0 0 2 0 0, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, এত টাকা, ঠিক আছে। তাহলে সবার প্রথমে মনে দেখো 21,600 টাকা 2/3 অংশ কত টাকা হলো, এত টাকা। এই টাকাটা কি করেছে আগে শোনো, লাভ টোটাল কত হয়েছিল 21,600, সে তার 2/3 অংশ বের করতে বলেছে, 2/3 অংশ বের করলাম। এই 2/3 অংশটা কি করেছে, এই লাভ মানে 21,600 টাকার মধ্যে 14,400 টাকাটা সবার প্রথমে তারা কি করে নিয়েছে, দেখো 3 সমান ভাগে ভাগ করে নিয়েছে, অর্থাৎ তারা 3 জনে সমান ভাগে ভাগ করে নিয়েছে, তাই তো 3 জন, ঠিক আছে। তাহলে 14,400 টাকা, 14,400 টাকা এত টাকা, এত টাকা সমান ভাগে, এত টাকা সমান ভাগে, এত টাকা 3 জনে, এত টাকা লাভের, এত টাকা লাভ মানে বলছে 14,400 টাকা লাভের, লাভ 3 জনে সমান ভাগে, সমান ভাগে, সমান ভাগে ভাগ করলে, সমান ভাগে ভাগ করলে
প্রত্যেকে পাবে, প্রত্যেকে কত টাকা করে পাচ্ছে দেখো, প্রত্যেকে পাবে। তাহলে 14,400, 3 জন আছে, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে, কত হচ্ছে 3 দিয়ে কাটাকুটি করো, 3 শূন্য শূন্য দুটো নামিনি, সরি 3 4 12, 3 4 12, 3 8 24, মানে 48,000, 4,800 টাকা, সরি 4,800 টাকা। তাহলে প্রত্যেকেই দেখো প্রথমেই লাভের 2/3 অংশ অর্থাৎ 14,400 টাকা থেকে 14,400 টাকা, মানে লাভের কিছু অংশ, ধরো লাভের কিছু অংশ মানে 14,400 টাকা, তারা কি করেছে প্রত্যেকে 38,000 টাকা করে পকেটে কিন্তু ঢুকিয়ে নিল। প্রথমে কিন্তু পকেটে ঢুকিয়ে নিল কত টাকা দেখো, এই যে 4,800 টাকা। এবার কি হলো, ঢুকিয়ে নেওয়ার পর কি টাকা শেষ? না, এখনো কিন্তু তাদের টাকা আছে। তারপর কি বলেছে দেখো, বলেছে বাকি অংশ, তাহলে পড়ে রইল কত, তাহলে এখন লভ্যাংশ পড়ে রইল, এখন লভ্যাংশ পড়ে আছে, এখন লভ্যাংশ রয়েছে, এখন লভ্যাংশ কত রয়েছে, টোটাল ছিল কত 21,600, সেখান থেকে তো 14,400 টাকা, 14,400 টাকা তারা নিয়েছে 3 জনে মিলে, নিয়ে প্রত্যেকে 4,800 টাকা করে নিয়েছে। তাহলে এখন কত পড়ে আছে? সবাই কি ভুল করে দেবো না, ছাত্রছাত্রীরা কি ভুল করে বলো তো, এই টাকাটা বিয়োগ করে। ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা এই জায়গাটায় ভুল করে। তারা কি করে বলো তো, এইটাকে বিয়োগ করে। আর এইটাকে কেন বিয়োগ করবে, এই টাকাটা কি নিয়েছে 21,600 টাকার মধ্যে, ভালো করে দেখো, এই জায়গাটা ভালো করে শোনো, 21,600 টাকার মধ্যে প্রথমে তোমরা এই যে 14,400 টাকাকে কত টাকাকে ভাগ করেছো, ভালো করে শোনো, এই 14,400 টাকা কিন্তু 3 জনের মধ্যে ভাগ করেছো, তারপরে তোমরা এক একজন কত করে নিয়েছো, 4,800, এক একজন 4,800 টাকা করে নিয়েছো। তাহলে লাভ্যাংশ কত পড়ে রইলো এখন, তাহলে এইটা থেকে এইটা নিয়ে নিয়েছো, তাহলে এইটা বিয়োগ করবে। অনেক ছাত্ররা কিন্তু আমি দেখেছি এই জিনিসটা ভুল করে। তাহলে বিয়োগ করলে কত হয় দেখি, 0 0, 4 কত দিলে 6 হয়, 2 দিলে, আচ্ছা 4 কত দিলে 11 হয়, 7 দিলে, হাতে রইলো 1 1 মিলে গেল, তাহলে 72, এত টাকা। তাহলে দেখো এখন লভ্যাংশ পড়ে রইলো বা রয়েছে, এখন লভ্যাংশ কত হয়েছে 7,200 টাকা। তাহলে টোটাল ছিল প্রথমে 21,600, তার মধ্যে থেকে 14,400 টাকা তারা আগেই নিয়ে নিল, এই যে নিয়ে নিল, এক একজন নিয়ে নিল 4,800 টাকা করে। এখন তাদের কাছে মানে এখন আর লাভ্যাংশ পড়ে আছে কত, 7,200 টাকা। এই টাকাটা, এই যে 7,200 টাকাটা পড়ে আছে, এই টাকাটা আবার তারা নেবে, কিভাবে নেবে, কিভাবে নেবে বলেছে দেখো, মূলধনের অনুপাতে নেবে। কি নেবে, মূলধনের অনুপাতে। তাহলে এবার বের করি 3 বন্ধু, 3 ব্যক্তির পরে 3 জনের লভ্যাংশের পরিমাণ, 3 জনের মূলধনের অনুপাত, 3 জনের মূলধনের অনুপাত কত হচ্ছে, কত আছে, প্রথমে আছে 19,500 ইস্টু কত আছে 27,300 ইস্টু 15,600, দুটো করে শূন্য কেটে যাচ্ছে, দুটো করে শূন্য কেটে থাকলে কোথায় থাকছে 195 ইস্টু 273 ইস্টু 156। আবার 3 দিয়ে কাটো, 3 6 18, 3 5 15, 3 দিয়ে কাটলে 3 নং 27, 3 একে 3, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 দুগুণে 6। ঠিক আছে, এবার কত দাঁড়াচ্ছে 13 দিয়ে, 5 13 65, 7 13 91, 4 13 52, এত কিন্তু দাঁড়িয়ে গেল। ঠিক আছে, এবার এই টাকাটা ভাগ করে দিই, তাহলে 7,200 টাকা লভ্যাংশের মধ্যে, তাহলে প্রথম ব্যক্তি ঠিক আছে 7,200 টাকা, প্রথম ব্যক্তি 7,200 টাকা, 7,200 টাকা লভ্যাংশের মধ্যে পাবে, লভ্যাংশ থেকে পাবে, কত পাবে দেখি, টোটাল টাকাটা কত 7,200 ইন্টু 7,200 ইন্টু প্রথম ভাগ কত 5 ভাগ, কত ভাগের মধ্যে 7 5 12, 12 4, 7 5 12 4 16 ভাগের মধ্যে। ঠিক আছে, তাহলে কত টাকা পাচ্ছে, কাটাকুটি করি, 16 দুগুণে 32, 3 16 8 16 16 দুগুণে 32, 8 ছোটো ছোটো করেই কাটি, 8 দুগুণে 16,
8 দুগুণে সরি, আচ্ছা ঠিক আছে, একবারে ডাইরেক্ট কাটি, 16 দিই, 16কে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64, 4 16 64, 65 66 67 68 69 70 71 72, 5 16 80, এটা হচ্ছে। তাহলে দাঁড়াচ্ছে কত? 5 0 0 5 0 0, 5 5 25-এর 5, 4 5 20, 21 22, এত টাকা। ঠিক আছে, দ্বিতীয় বন্ধু, দ্বিতীয় ব্যক্তি। এবার দ্বিতীয় ব্যক্তি 7,200 টাকা লভ্যাংশ থেকে পাবে। ফের একই 7,200 ইন্টু 7 ভাগ, ক ভাগের মধ্যে? 16 ভাগের মধ্যে। কাটাকুটি একই হবে, 450। তাহলে কত দাঁড়াচ্ছে? 4 0 7 0 0 7 5 7 35-এর 5, হাতে রইল 3 3 4 7 28 29 30 31, 3,150 টাকা। ঠিক আছে, আচ্ছা এবার তৃতীয় ব্যক্তি। তাহলে তৃতীয় ব্যক্তি 7,200 টাকা লভ্যাংশের মধ্যে পাচ্ছে কত টাকা? 7,200 ইন্টু 4 ভাগর 4/16, কাটাকুটি করো, 450 হবে, তাই 1,800 টাকা। 45 দুগুণে 90, 90 দুগুণে 180, একটা শূন্য বসল। হ্যাঁ, এত টাকা পেলো। তাহলে দেখো প্রথমে তারা কত টাকা করে নিয়েছিল? প্রথম ব্যক্তি প্রথমে কত টাকা নিয়েছিল? 4,800, কারণ এটা প্রত্যেকে তো 4,800 টাকা করে নিয়েছিল, 4,800 নিয়েছিল। পরে আবার নিচ্ছে কত? এই টাকা। তাহলে প্রথম ব্যক্তির মোট লভ্যাংশ কত হচ্ছে দেখো, তাহলে লিখি আমি। তাহলে দেখো প্রথম ব্যক্তির, তাহলে লিখি প্রথম ব্যক্তির মোট লভ্যাংশ তাহলে কত হচ্ছে? মোট লভ্যাংশ, প্রথম ব্যক্তির মোট লভ্যাংশ কত? প্রথমে নিয়েছিল কত? 4,800। প্রথমে তো এটা নিয়েই নিয়েছিল সবাই, তারপরে পরে নিচ্ছে কত? এই যে 2,250। ঠিক আছে, এটা নিচ্ছে। আচ্ছা, দ্বিতীয় ব্যক্তির মোট লভ্যাংশ কত হচ্ছে? দ্বিতীয় ব্যক্তির মোট লভ্যাংশ 4,800, প্রথমেই নিয়ে নিয়েছিল, তারপর আবার পরে নিচ্ছে কত? 3,150। আচ্ছা, এই দুটোকে যোগ করি আগে, কত হচ্ছে? 4 48, আচ্ছা 0 5 8 আর 2 10-এর 0, 8 আর 2 10-এর 0, 4 আর 2 6 আর 1 7, এত টাকা। ঠিক আছে, এবার এ কত নিচ্ছে দেখি। তোমার 0 5, ঠিক আছে, 8 আর 1 9, ঠিক আছে, 4 আর 3 7, এত টাকা। ঠিক আছে, আর একজনই পড়ে আছে, তাই তো? এখানে জায়গা ধরবে না এখানটা, আচ্ছা লিখেই দিই। তাহলে তৃতীয় ব্যক্তি কত পাচ্ছে? তৃতীয় ব্যক্তি পাচ্ছে 4,800 প্লাস 4,800 প্লাস প্রথমে নিয়েছিল, তারপরে কত নিচ্ছে? এই যে 1,800 টাকা। 1,800 টাকা, তাহলে কত হচ্ছে? 4,000 5,000 5,000 8,800 6,600 6,600 টাকা। তাহলে কি কি নিল দেখো। তাহলে প্রথম ব্যক্তির মোট লভ্যাংশের পরিমাণ, প্রথমে তো সে 4,800 টাকা নিয়েই নিয়েছিল, প্রত্যেকে 4,800 টাকা করে নিয়ে, প্রত্যেকে 4,800 টাকা করে নিয়ে নিয়েছিল। ঠিক আছে, তারপরে আবার প্রথম ব্যক্তি নিচ্ছে 2,250, দ্বিতীয় ব্যক্তি নিচ্ছে 3,150, প্রথম ব্যক্তি 2,250, দ্বিতীয় ব্যক্তি 3,150, তৃতীয় ব্যক্তি 1,800। তাহলে মোট লভ্যাংশ প্রথম ব্যক্তির হচ্ছে 7,050 টাকা, দ্বিতীয় ব্যক্তির হচ্ছে 7,950 টাকা, তৃতীয় ব্যক্তির হচ্ছে কত? 6,600 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? একদম সবার প্রথমে এই অঙ্কটা কি দেখবো তো, লভ্যাংশটাকে কি করছে। আমি কিন্তু সবার প্রথমে দেখো লভ্যাংশটাকে যা যা করছে সেই অনুযায়ী কিন্তু আমি করলাম। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে তোমাদের করাবো হচ্ছে 169 পেজে যে 5 দাগের যে বড় পাটিগণিতের যে বড় প্রশ্নগুলো সেগুলো করাচ্ছি। কি বলেছে দেখো,
কোনো মূলধনের এই যে অঙ্কটা করা আছে না একটু কঠিন টাইপের আছে, তবে একটু ভালো করে বুঝে নাও, এইখানে এই ধরনের অঙ্ক না অনেক কটাই কিন্তু তোমরা পাবে। কোনো মূলধন 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা ও 869 টাকা 40 পয়সা হলে মূলধনের পরিমাণ বার্ষিক সুদের হার নির্ণয় করো। বলছে কোনো একটা মূলধন আসল দেয়নি, মানে টোটাল কোনো একটা টাকা মূলধন 2 বছরে, ওই কোনো একটা টাকা 2 বছরে সরল সুদ হয়েছে কত 840 টাকা, আর চক্রবৃদ্ধি সুদ হয়েছে কত 869 টাকা 40 পয়সা। তাহলে বলো ওই ব্যবসায়ের মূলধনের পরিমাণ কত আর বার্ষিক সুদের পরিমাণ কত। দুটো তোমার কাছে কিন্তু অ্যান্সার জানতে চেয়েছে, দুটো অ্যান্সার কিন্তু তোমার কাছে জানতে চেয়েছে, একটু ভালো করে বুঝবে অঙ্কটা, ঠিক আছে। তাহলে সুদ দিয়ে দিয়েছে, দুজনেরই সুদ দিয়ে দিয়েছে, আর কিন্তু আসল দেয়নি, আবার সুদের হারও দেয়নি। তাহলে তখন তুমি কি করবে, ধরে নাও আসল এক্স টাকা, ঠিক আছে। আমি ধরে নিই আসল, তাহলে ধরে নিই আসল পি টাকা। দেখো আমি করছি, ধরি, প্রথমে আগে ধরে নাও আসল, ধরি আসল পি টাকা, ঠিক আছে, ভালো করে বোঝো। ধরি আসল পি টাকা। এবার তোমাকে কি করতে বলেছে, ওখানে দেয়া আছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, এই দুটো দেয়া আছে। তাহলে তুমি কি করবে, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ তুমি আগে বের করে নাও। অর্থাৎ আমরা আগে কি করব, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ বের করব। তাহলে সরল সুদের ফর্মুলাটা কি, সরল সুদের ফর্মুলা কি আমরা জানি, পি আর টি, তাই তো, পি আর টি ডিভাইডেড বাই 100, হ্যাঁ কি না, এটা দেয়া আছে। তাহলে পি এখানে কত দেয়া আছে, ভালো করে দেখো, পি দেয়া নেই, আরও দেয়া নেই, কিন্তু টি বলেছে কত 2 বছর, অর্থাৎ ডিভাইডেড বাই 100, ঠিক আছে। তাহলে দাঁড়াচ্ছে কত এখানে, অ্যাকচুয়ালি তোমার 2p আর কাটাকুটি করবে না, 2p আর বাই 100, এত টাকা, ঠিক আছে, এত টাকা দাঁড়ালো। এবার বলে দেখো, এখানে দেখো তোমাকে এটা হচ্ছে কি সরল সুদ বেরোলো, দেখো এই সরল সুদটা 2p আর বাই তোমার অনুযায়ী সরল সুদ কত বেরোলো, 2p আর ডিভাইডেড বাই 100 টাকা। ওরা কিন্তু অঙ্কের মধ্যে উত্তরটা দিয়ে দিয়েছে, কত টাকা, 840 টাকা। তাহলে আমি শর্তানুসারে লিখতে পারি যে, শর্তানুসারে দিয়ে দিয়েছে একটা, না 2p আর ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু 840 টাকা। এটা 1 নম্বর সমীকরণ, লিখে রাখো, কাজে লাগবে পরে, ঠিক আছে। এটা হলো 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। তারপরে দেখো সরল সুদ দিয়েছে, এই সমূল চক্রবৃদ্ধি সুদ দিয়েছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি, পরেরটা সমূল চক্রবৃদ্ধি সুদ ফর্মুলাটা মনে করে দেখো, পি 1 প্লাস আর বাই 100 n মাইনাস পি, এটা তাহলে দাঁড়াচ্ছে কি, পি তো দেয়া নেই, বসিয়ে দিলাম 1, আর দেয়া নেই, বসিয়ে দিলাম 100, n 2 বছর মাইনাস পি, ঠিক আছে। তাহলে কিছু করা যাচ্ছে কি, দেখি যতদূর করা যাচ্ছে ততদূর করছি। ভালো করে দেখো, এই দুজনের থেকে দেখো পি কমন যাচ্ছে, আমি পি কমন নিলাম, ঠিক আছে। পরে কি রইলো দেখো, পি কমন নিয়ে নিলে পরে কি রইলো দেখো, এখানে পরে রইলো 1 প্লাস আর বাই 100 স্কোয়ার মাইনাস এখানে পরে রইলো 1, এইটা পরে রইলো। আমি এদের দুজনের থেকে পি কমন নিলাম, পরে রইলো কত, এটা পরে রইলো 1 প্লাস আর বাই 100 বাই হোল স্কোয়ার মাইনাস পিটা কমন নিচ্ছে 1 পরে রইলো। এবার কি করবো, আমি এইটার না সূত্র ফেলবো, দেখো এটার সূত্র আমি ফেলছি যে পি, দেখো এই সূত্র কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab, 2a মানে এখানে 1 আর বি মানে কত, আর বাই 100, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, আমরা জানি বি স্কোয়ার হয়, তাই তো, মানে এ স্কোয়ার, এটা বি স্কোয়ার হলো, তাই তো, মাইনাস 1টা এখানে পড়ে রয়েছে। ভালো করে জায়গাটা বুঝবে কিন্তু। চলো তারপরে লাইনে পি থার্ড ব্র্যাকেট, এটা খুললে হবে 1 প্লাস এটা খুললে হচ্ছে কত, 2r ডিভাইডেড বাই 100 প্লাস এটা হলে কি হচ্ছে আর স্কোয়ার, এটা মানে 100 মানে কত, x স্কোয়ার মানে কত, 1000 হচ্ছে 10,000, 100 মানে কি দুটো শূন্য বসিয়ে দাও, এটা হয়ে গেল মাইনাস 1,
এটা হলো। এইবার ভালো করে লক্ষ্য করে দেখো আমি কি করছি, এই দেখো -1 আর এটা +1 কেটে দিতে পারি না, তাহলে 0 হয়, তাহলে -1 +1 কেটে গেল, কেটে গেল। পড়ে কি রইলো ভালো করে লক্ষ্য করে দেখো, পড়ে রয়েছে দেখো কাটার পর, ঠিক আছে, কাটার পর পড়ে কি রইলো দেখো, আচ্ছা বসাই আগে, পি কাটার পর পড়ে রইলো 2r ডিভাইডেড বাই 100 প্লাস r²/10,000, এইটা কিন্তু পড়ে রয়েছে, এইটা কিন্তু পড়ে রয়েছে, তাই তো, এটা পড়ে রয়েছে। এইবার তুমি দেখো আরো একটা লাইন কিন্তু এখান থেকে হবে, ভালো করে দেখো আরো একটা জিনিস কমন তুমি নিতে পারছো। কি কমন নিতে পারছো দেখো, আমি করছি এখানে পি, ভালো করে দেখো, এখানে দেখো উপর থেকে দেখো আর কমন যাচ্ছে, তাহলে পি আর, উপর থেকে দেখো আর কমন যাচ্ছে, আর নিচের থেকে দেখো একটা 100 কমন আসছে, দেখো দুজনের থেকে 100 কমন নিতে পারছো, তাহলে পড়ে রইলো কত, এখান থেকে যদি আর 100 নিয়ে নাও পড়ে থাকে কত 2 প্লাস, এখান থেকে যদি আর নিয়ে নাও একটা আর পড়ে থাকে, আর 100 কমন নিলে পড়ে থাকে 100, ব্যাস কমপ্লিট। এটা হয়ে গেল 2 নম্বর, সরি এটা হয়ে গেল। তাহলে আমি এই অবধি মোটামুটি করতে পারছি, আর কিছু করার দরকার নেই, এই অবধি মোটামুটি আমি করতে পারছি। সময় চক্রবৃদ্ধির সুদ মোটামুটি এত তো কিছু তো দেয়া নেই, তবু যতটুকু আমি ক্যালকুলেট করে এই অবধি করতে পারছি, ঠিক আছে। এরও উত্তর অঙ্কের মধ্যে দেয়া আছে, কত দেয়া আছে 869/40 বলেছে সময় চক্রবৃদ্ধি সুদ, তাহলে লিখতে পারি আমি শর্তানুসারে ফের, তাহলে লিখতে পারি, লিখি শর্তানুসারে ফের আরেকবার, শর্তানুসারে কি লিখতে পারি যে পি আর ডিভাইডেড বাই 100, এটা 2 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 869 পয়েন্ট কত আছে 69.40, ঠিক আছে। এটা হলো 2 নম্বর সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো অঙ্কের মধ্যে কি কি দিয়েছে। একটা দিয়েছে, ভালো করে বোঝো, একটা দিয়েছে তোমার সরল সুদ দিয়েছে, আসল দেয়নি, তাহলে আমি আসল ধরে নিলাম, সেখান থেকে সরল সুদ বের করলাম। আর কি চেয়েছে চক্রবৃদ্ধি সুদ, যেগুলো যেগুলো দেওয়া আছে আমি সেগুলো আমি আমার অনুযায়ী চক্রবৃদ্ধি সুদ বের করলাম, মোটামুটি এত অবধি করতে পারছি। এই চক্রবৃদ্ধি সুদ বেরালো কই, এই যে চক্রবৃদ্ধি সুদ এটা বেরালো, তাহলে চক্রবৃদ্ধি সুদও দেওয়া আছে অঙ্কের মধ্যে, এই যে 869 টাকা 40 পয়সা, 869 টাকা তো 869 টাকা 40 পয়সা বেরিয়ে গেল, ঠিক আছে। এবার আমি কি করব, ঠিক আছে, এইবার তুমি কি করে ভালো করে শোনো, এবার কি করব আমি একটা কাজ করি, এটাকে ঠিকঠাক করার জন্য আমি করব 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব। লিখছি আমি 2 নং সমীকরণকে 2 নং সমীকরণকে ভালো করে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই, ঠিক আছে। তাহলে 2 নং সমীকরণ মানে কোনটা, এইটা পি আর 102 প্লাস আর বাই 100, এটা ডিভাইডেড বাই, তাহলে এটা উপরে কত থাকছে 869.40 ডিভাইডেড বাই তোমার কি বলেছিলাম 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ কোনটা, এইটা, অর্থাৎ 2pr ডিভাইডেড বাই 100, 2pr বাই 100 ছিল তো, হ্যাঁ ঠিকই তো আছে, 2pr 100 তো, তারপরে ইজিক্যাল টু কত বেরিয়েছিল এটা 840, ঠিক আছে। চলো এবার ক্যালকুলেট করি, ভালো করে লক্ষ্য করে দাও, এবার ভালো করে লক্ষ্য করে দাও, এ দেখো এখানে পিআর আর এখানে 100 কেটে যাচ্ছে, ভালো করে দেখো এখানে পিআর 100 কেটে যাচ্ছে, দেখো পিআর 100 এই পিআর 100 আর পিআর 100 কেটে যাচ্ছে, পরে কি থাকছে দেখো উপরে পড়ে থাকছে 2 প্লাস আর বাই 100 আর নিচে পড়ে থাকছে 2, উপরে পড়ে থাকছে 100, এই যে পিআর 100 কেটে যাচ্ছে, উপরে পড়ে থাকছে 2, আর এখানে কত পড়ে থাকছে দেখো 869.40 ডিভাইডেড বাই 840, এক কাজ করি এখানে পয়েন্টটাকে তুলি, দুটো শূন্য নিয়ে আসি, ঠিক আছে, দুটো শূন্য কিন্তু আমি নিয়ে আসলাম।
এইবার আমি কি করছি ভালো করে লক্ষ্য, এই দুইটাকে আমি ওপাশে নিয়ে ক্রস গুণ করছি, ঠিক আছে? কাটাকুটি, আচ্ছা 0 0 কেটে দাও, খালি এখানে 0 0টা কেটে দাও, একটা 0 কমে যাবে, সুবিধা হবে। আচ্ছা এবার কি করছি দেখো, এই উপরেরটাকে আমি লসাগু করছি, উপরেরটাকে 100 লসাগু, তাহলে 2 দিয়ে করলে এটা কত হচ্ছে 200 প্লাস এটা কত থাকছে 100 মানে আরই, আর এই দুইটাকে কি হচ্ছে আমি ক্রস গুণ করছি, শুধু দুইটাকে আমি এদিকে নিয়ে চলে যাচ্ছি, মানে এখানে নিয়ে চলে যাচ্ছি, তাহলে দুইটাকে এদিকে নিয়ে চলে গেলে দুইটা ওদের সাথে গুণ হবে, উপরেরটার সঙ্গে এখানে ভাগ আছে ওখানে চলে গেলে গুণ হবে 2, ঠিক আছে? আর নিচে কত পড়ে রইলো 8400। ভালো করে লক্ষ্য করে দেখো, আমি উপরেরটাকে লসাগু করেছি 100 লসাগু, তাহলে কত 100কে 2 দিয়ে ভাগ, এই তোমার নিচে কি জানি মানে 100কে 1 দিয়ে ভাগ করলে 100, 100 সঙ্গে 200 হচ্ছে প্লাস আর এই দুইটাকে কি করেছি আমি কিন্তু এই সঙ্গে গুণ করে দিয়েছি, ক্রস গুণ করে দিয়েছি, ঠিক আছে? পুরোটাকে গুণ করে দুটাকে, এবার ভালো করে ছোটো ছোটো করে কেটে নাও, 0 0 0 0 কেটে দিলাম, ঠিক আছে? পুরো কাটাকুটি করে এবার 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, এটা 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 দুগুণে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 3 দুগুণে কি কাটলাম, হ্যাঁ 4 দুগুণে 8, 7 দুগুণে 14, ফের 7 দিয়ে যাই, হ্যাঁ 7 দিয়ে 6 7 42, 7 দিয়ে এটা 6 7 42, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 7 একে 7, ঠিক করলাম তো? হ্যাঁ ঠিক আছে, এবার ফের করি, 2 দিয়ে কাটে 3 দুগুণে 6, কোথাটা ভুল করলাম নাকি, 6 দিয়ে 2 দিয়ে কাটলাম, এটা 4 দুগুণে 8, 2 দুগুণে 4, ও 2 দিয়ে গেলাম 4 দুগুণে 8, হ্যাঁ 2 দুগুণে 4, আবার ও এই জায়গাটা ভুল হয়েছে, না ঠিকই তো কাটলাম, 2 দিয়ে কাটলাম, এটা হলো, এবার এটাকে কেটেছি 7 দিয়ে, 6 7 42, না ভুল করলাম তো, আচ্ছা কাটাকুটিটা আবার প্রথম থেকে করছি আমি, 869.4 ডিভাইডেড বাই, তাহলে কী করলাম প্রথমে বললাম যে এই শূন্য কেটে দিলাম, যে দুটো শূন্য কেটে দিলাম, এবার কাটি, এখানে 2 ছিল, 2টা তো এখানে নিয়ে গেলাম, তাহলে 2 দিয়ে কাটলে এখানে আর একটা শূন্য তো কেটেই গেছিলো তখন, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, এবার 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে এটা তখন কাটিনি, 21 দুগুণে 42, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 7 দিয়ে 3 7 21, 7 দিয়ে 6 7 42, 6 7 42, 6 7 42, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 7 একে 7, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 7 21, মানে দুটো শূন্য নেবে, 3 7 21, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, দেখো ভালো করে দেখো, এই পাশে দাঁড়িয়েছে লিখছি 200, এ পাশে দাঁড়িয়েছে কি দেখো একবারই করি, তাহলে এই পাশে কি পড়েছে দেখো 200 প্লাস আর এই পাশে শুধু পড়েছে 207, তাহলে আরটাকে এদিকে রেখে দিই, 8টাকে যদি এদিকে রেখে দিই 207, ওদিকটা কি চলে যাবে 200টা চলে যাবে, তাহলে আর ইজিক্যাল টু কত দাঁড়াচ্ছে দেখো 7, তাহলে দেখো সুদের হার কিন্তু আমি পেয়ে গেলাম, সুদের হার কত পেয়ে গেলাম 7, দুটো অ্যান্সার চেয়েছিল, কি চেয়েছিল দেখো, একটা চেয়েছে বলেছে যে বার্ষিক সুদের হার, আর একটা চেয়েছে মূলধন পরিমাণ, আসল চেয়েছে, ঠিক আছে? আসল মানে পি চেয়েছে, তাহলে যে কোনো একটা জায়গায় আমার যেহেতু আর বেরিয়ে গেছে, তাহলে আর এর মান যে কোনো একটা জায়গায় বসিত হয়, এই 1 নম্বর সমীকরণে হয়ে গেল, হয় এই 1 নম্বর সমীকরণে বা 2 নম্বর সমীকরণ, যেখানে বসাও, 2 নম্বর সমীকরণে বসানোর দরকার নেই, 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে লিখি যে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে 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 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই, 7 বসিয়ে পাই, তাই তো? কি ছিল 2pr ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু 840, আচ্ছা এটা না আমি এদিকটাই করি, জায়গা ধরবে না এখানে, এখানটায় করছি, হ্যাঁ তাহলে 2p তো দেয়া নেই, আর কত, আর বেরালো 7 100 ইজিক্যাল টু 840, ক্রস গুণ করো,
2 গুণ পি গুণ 7 ইজিক্যাল টু 840 গুণ 100। কাটাকুটি করা দরকার, লাস্টে করবে সুবিধা হবে। তাহলে পি ইকুয়াল টু 840 গুণ 100 ডিভাইডেড বাই 2টা এদিক চলে যাবে, 2 আর 7 এদিক চলে গেল। তাহলে দেখো 7 বারং 84 মানে 120, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 60। তাহলে পি ইজিক্যাল টু বেরালো 6000, তাই তো? দুটোর সঙ্গে হ্যাঁ 6000 টাকা। তাহলে লিখে দিই সুদের হার, তাহলে লিখলাম সুদের হার বেরালো কত? সুদের হার বেরালো হচ্ছে তোমার 7%, আর আসল বেরালো মানে মূলধন বেরালো, আসল বেরালো কত, মূলধন বেরালো কত, কত টাকা যেন? 6000 টাকা, 6000 টাকা। ঠিক আছে, এই হলো অ্যান্সার। একটু অঙ্কটা একটু বড়, এই জায়গাটা একটু ধরে 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 করবে, তাহলে মোটামুটি হয়ে যাবে। কি বললাম বুঝতে? চলো তুলে নাও। তো এরপরে তোমাদের 2 নম্বর অঙ্কটা করাবো। 2 বন্ধু যথাক্রমে 40,000 ও 50,000 টাকা নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের মানে 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্ট মূলধন অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের দ্বিতীয় বন্ধুর লভ্যাংশে 800 টাকা কম হবে, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত? একটু আগে তোমাদের অঙ্কটা করালাম, প্রথমে যে অঙ্কটা করালাম, অর্থাৎ 93 পেজের যে অঙ্কটা তোমাদের করালাম, 93 পেজের বোধহয় 2 এর অঙ্কটা, কতটা করালাম? 93 পেজের অঙ্কটা ছিল। 93 পেজের 2 এর যে অঙ্কটা, সেই অঙ্কটা পুরো হুবহু এক দিয়েছে, পুরো 93 পেজের, অর্থাৎ 93 পেজের 5-এর যে 2 নম্বর অঙ্কটা তোমাদের প্রথমেই করালাম। ঠিক আছে, সেখান থেকে তোমরা প্রথমেই দেখে নিলে। ঠিক আছে, চলো এবারে তোমাদের যে পেজটা করাবো সেটা হলো 193 পেজ, সরি 194 পেজ। ঠিক আছে, 193 পেজের 5-এর যে অঙ্কটা সেটা তোমাদেরকে কিন্তু করাবো। চলো এটা মুছে দিই। কি বলেছে দেখো ভালো করে, সোজা অঙ্ক দিয়েছে একদম। বার্ষিক 5% সুদের হারে 10,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য করো। মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ বের করতে হলে সবই দিয়ে দিয়েছে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ বের করে দেখো দুজনের মধ্যে কত টাকা ডিফারেন্স আছে, মানে পার্থক্য কত, মানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত রয়েছে। ঠিক আছে, তাহলে করি আমি প্রথমেই, সবই দিয়ে দিয়েছে যখন, তাহলে সরল সুদ কত হচ্ছে, সবই দিয়ে দিয়েছে, আসল দিয়ে দিয়েছে 8,000 টাকা। কত দিয়েছে আসল? 10,000 টাকা, 10,000 টাকা। তারপর তোমার সময় দিয়ে দিয়েছে, সময় কত দিয়েছে? 3 বছর, সময় দিয়ে দিয়েছে 3 বছর। আর কি দিয়েছে? সুদের হার দিয়ে দিয়েছে, সুদের হার দিয়ে দিয়েছে কত? 5%। সবই অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে, ব্যাস তোমার খালি করে দাও। তাহলে প্রথমে সরল সুদ বের করি। সরল সুদ ফর্মুলা কি? পি আর টি ডিভাইডেড বাই 100। পি কত? পি হচ্ছে 10,000 গুণ আর কত? 5, টি কত? 3 ডিভাইডেড বাই 100। কাটো, 0 0 0 0, তাহলে 3 5 15, তাহলে 1500 টাকা। তাহলে সরল সুদ কত বেরালো? 1500 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? ফর্মুলা কি? P1 প্লাস আর বাই 100 n মাইনাস পি, তাই তো? পি কত? 10,000, 1 প্লাস আর কত? 5 বাই 100, n কত হচ্ছে? 3 মাইনাস 10,000। ঠিক আছে, তাহলে 10,000 এটা যোগ করলে কত হয়? 105 বাই 100 মাইনাস 10,000। ঠিক আছে, তাহলে 10,000 ইন্টু 105 বাই 100 ইন্টু 105 বাই 100 ইন্টু 105 বাই 100 বিয়োগ 10,000। কাটাকুটি করো, 0 0, এই 0 এই 0 কেটে গেল, এই 0 এই 0 কেটে গেল,
এই শূন্য কেটে গেল, আর কাটাকুটি করার দরকার নেই। এবার গুণ করে করো, গুণ করি। 105 গুণ 105, 105 গুণ 105, তিনটে 105 গুণ করে, তাই তো 5 5 25-এর 5, 2 নেমে গেল, 5 0 0 0 গুণ 5 0 1, 5 2 0 1 1, আবার এর সাথে 105 গুণ 5 5 25-এর 5, 5 25-এর 5, 5 দুগুণে 10 আর 1 11, 5 5 25-এর 5, 5 দুগুণে 10 আর দিয়ে 12, 5 0 5 0 0 1 নেমে গেল, 5 1 5, 5 1 5 0 0 0 0 0, তারপরে 5 1 5, 2 1 2, 1 0 0, 1 1 1, 1 1 1, 5 2, 5 আর 1 6, 5 আর 1 6, 5 আর 2 7, 5 1 1, বেরালো কত দেখো না 11,000, আর কটার পর কটা শূন্য আছে, একটা দুটোর পর পয়েন্ট বসবে, তাহলে এই জায়গাটা পয়েন্ট বসে যাবে। তাহলে 11,576.25 পয়সা, ঠিক আছে, এত বেরালো। ও সরি, বিয়োগ এখন তো 10,000 করবো, তো বিয়োগটা তো করবো। তাহলে বিয়োগ করলে 11,000 থেকে 10,000 বিয়োগ করলে 1,576.25 এত টাকা বেরালো। তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদ, সরি তোমার সরল সুদ কত বেরালো, 1500 টাকা। চক্রবৃদ্ধি সুদ কত বেরালো, 1576 টাকা। কি বলেছে দেখো অঙ্কের মধ্যে বলেছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য, চক্রবৃদ্ধি সরল সুদের বিয়োগফল কত, এটাই তোমাকে বের করতে হচ্ছে। তাহলে করি, আমি এটা মুছে দিলাম। তাহলে লিখি চক্রবৃদ্ধি সুদ ও চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হচ্ছে, দুটোকে বিয়োগ করবো, কত হচ্ছে চক্রবৃদ্ধি সুদ কত, 1576 টাকা 25 পয়সা। আর চক্রবৃদ্ধি সুদ কত, সরল সুদ কত, 1500 টাকা। 1576, এটা বিয়োগ হবে 76.25, এত টাকা। কি বেড়ে গেল, বলেছে যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে বিয়োগফল কত। তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের বিয়োগফল কত, দুজনকে বিয়োগ করলাম 76 টাকা 25 পয়সা। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা চলো এবারে কি বলবো আমি, 2 নম্বরের যে অঙ্কটা, ঠিক আছে, তুলে নাও এটা, ঠিক আছে, 2 নম্বরের অঙ্কটা তোরা তুলে নেবে। 2 নম্বরের অঙ্কটা বোধহয় আগে করিয়েছি, হ্যাঁ 2 নম্বরের অঙ্কটা আগে করানো আছে। দেখো নিবেদিতা উমা, শুধু নামটা চেঞ্জ আছে, একদম প্রথম যে আমি পেজটা করেছিলাম, যে 18 নম্বর পেজে বোধহয় 1 নম্বর দাগের যে অঙ্কটা, দেখি 18 নম্বর পেজের, হ্যাঁ 2 নম্বরের যে অঙ্কটা, সেই সেম অঙ্কটা কিন্তু হুবহু দিয়েছে। দেখো এই যে 6 মাস পর নিবেদিতা আরও 4,000 টাকা, এই যে বলেছে দেখো নিবেদিতা উমা যথাক্রমে 3,000 টাকা ও 5,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেছে। 6 মাস পরে নিবেদিতা আরও 4,000 টাকা দিল, কিন্তু উমা 1,000 টাকা তুলে নিল। 1 বছর পর দুজনের মানে টোটাল 6,175 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পেবে। ঠিক আছে, এটা আমি দেখবে 18 পেজে, তোমাদের 18 পেজের 5 দাগের যে 2 নম্বর অঙ্ক, সেখানে কিন্তু আমি এর আগের যে ভিডিওটা সেখানে কিন্তু আমি করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, সেখান থেকে কিন্তু তোমরা তুলে নিও। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল 4টে পেজ করালাম, 194, 132, 169 আর 193, টোটাল 4টে পেজে কিন্তু আমি অঙ্ক করালাম। তো এই 4টে পেজের টোটাল 6টা মানে 8টার মধ্যে মানে 6টা অঙ্ক করিয়েছি, 6টা না 5টা অঙ্ক, হ্যাঁ 5টা অঙ্ক করলাম। তো এই মোটামুটি এই 4টে পেজের মধ্যে তোমাদের যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করবো, চলো তুলে নাও।